হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও। সকাল সকাল বাড়ির বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি পড়েছে এবং রাস্তাগুলো বৃষ্টিতে ভিজে রয়েছে। সেদিন ছিল 30শে জুন আর আমার ছিল সকাল সকাল হালদির একটা কাজ। তো আমি চলে গেছিলাম আমার ব্রাইডের কাছে আর গিয়ে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। বৃষ্টি যতই পড়ুক, গরম কিন্তু এক ফোঁটাও কম ছিল না। তারই মাঝে আমার ব্রাইডের লুকটা কমপ্লিট করে দিয়েছি। আর ওর আইবুড়ো ভাত, বিয়ে, হলদি, রিসেপশন প্রত্যেকটা লুক আমি করেছিলাম। আর তার মধ্যে তোমাদের কোন লুকটা সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি ওর রিসেপশন, আইবুড়ো ভাত সমস্ত শেয়ার করেছি। এই ভিডিওতে আমি ওর বিয়ে, হলদির লুকটাও শেয়ার করব। তো তোমরা ওভারঅল জানিও তোমাদের কোন লুকটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এটা ছিল ওর হলদি লুক, দেখতেই পেলে একটু সাটল সফটের মধ্যেই রেখেছি। আর এই যে টিয়া পাখিটা দেখছো, এটা ওদের বাড়িতে প্রায় 13-14 বছর ধরে রয়েছে। এটা কিন্তু সবসময় খোলাই থাকে, কিন্তু উড়ে যায় না। বেশ ভালো ছিল ব্যাপারটা। আর টিয়া পাখিটা কিন্তু যথেষ্ট ডাকেও। তো এখানে দেখো, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমার ফার্স্ট ব্রাইডের কাছে যখন বেরোবো তখন এরকমভাবে বৃষ্টি পড়ছে। এতটাই জোরে বৃষ্টি পড়ছিল, বেরোনোর কোনো চান্সই ছিল না। তো বাড়িতে ওয়েট করছিলাম, প্রায় 2:30-3 নাগাদ বেরোলাম ফার্স্ট ব্রাইডের কাছে যাব বলে। আর এখানে সুরাইয়া, আমার স্টুডেন্ট, ও চলে এসেছিল আমাকে নিতে। ওরই মাসির মেয়ের বিয়ের জন্য ও আমাকে বুকিং করেছিল। তো এখানে দেখো, গিয়ে দেখলাম ওর তখনও বিয়ে পড়ানো হয়নি, প্রায় ঘড়িতে তখন 3টে বাজছিল। তাই আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে কিভাবে সবটা কমপ্লিট করব। কিন্তু সুরাইয়া সেদিন আমাকে প্রচুর হেল্প করেছে। আর আমার সাথে হেল্প করার জন্য গেছিলো সংযুক্তা দিও আমাকে প্রচুর হেল্প করেছে। তো এখানে দেখো, ওকে শাড়ি ড্র্যাপিং করিয়ে বসিয়ে দিয়েছি। আর জানতে চেয়েছিলাম ও কীরকম চায়। ও লজ্জা পেয়ে হেসেই দিল। তো আমার উপরেই পুরোটা ছেড়ে দিয়েছিল, আমি পুরো লুকটা ক্রিয়েট করেছি। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ওর লুকটা তোমাদের কীরকম লাগছে। ওর টোনটা ডাস্কি টোনের মধ্যেই ছিল, কিন্তু ওর হাতের তুলনায় ওর নেক এবং ফেসটা একটু ফেয়ার ছিল। তো সেভাবেই আমি ওর টোনটা মেনটেন করে ওর মেকআপটা করার ট্রাই করেছি। বাট সেদিন একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে ওর গোল্ডের যে জুয়েলারিসগুলো ছিল, মানে নেকলেস আর ইয়াররিংস ছাড়া আদারওয়াইজ আর কিছুই কেনেনি, যেগুলো একটা ফুলফিল লুক করতে লাগে। আর ফুলটাও মাথার প্রপারলি ছিল না, কিছুটা বেলি ফুল ছিল। তো সেটা দিয়েই আমি ওর চুলে দিয়ে দিয়েছিলাম। তো কিছুটা লুকটা আমার কাছে ইনকমপ্লিট লেগেছে, বাট তাও আমি আমার দিক থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। তো তোমাদের এই লুকটা কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। একটু তাড়াহুড়োর মধ্যেই করা, কিন্তু বেশ সুন্দরভাবে ওর মুখের মধ্যে মেকআপটা বসে গেছিলো আর ওর টোনটা ম্যাচ করেই করা হয়েছে। দেখতে পারছো এখানে ওর যে কটা গোল্ড জুয়েলারিস ছিল সেটাই জাস্ট ও পরেছে। মাথার মুকুট বা নথ, আদার্স যেগুলো আমাদের লুকটাকে পুরো ইনহ্যান্স করে, কমপ্লিট করে, সেগুলো কিছুই ছিল না। ওর সেদিনের লুকটা আমি কমপ্লিট করেছিলাম প্রায় 1.5 ঘন্টার মধ্যে। তারপরে তাড়াহুড়ো করে ওকে ছেড়ে দিয়েছিলাম। দেখো এখানে গিয়ে ও বরের পাশে বসে পড়েছে। আর এদিকে আমরা প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড ব্রাইডের কাছে যাব বলে। সেকেন্ড ব্রাইডের কাছে অলরেডি নিশা চলে গেছিলো ওর শাড়ি ড্র্যাপিং এবং হেয়ার ক্রিম্পিং করার জন্য। তো এখানে দেখো, আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি। লোকেশন কাছেই ছিল, খুব বেশি দূরে ছিল না। তো এন্ট্রান্সটা দেখো বেশ সুন্দর করেই সাজিয়েছিল। আমি পুরোটা ভিডিও করতে করতে যাচ্ছি, কারণ ও আমার যে ব্রাইড ছিল, সেকেন্ড ব্রাইড, ও অনেকটাই লেটে বসেছে, তাই অতটা তাড়াহুড়ো ছিল না। সেই কারণে আমি একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। আর এখানে দেখো, আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে ওর তখনও শাড়ি ড্র্যাপিং চলছে। আমি গিয়ে সমস্ত কিছু রেডিও করে নিয়েছি আর জাস্ট ওর মেকআপ স্টার্ট করার অপেক্ষা। আর এবার তোমরা দেখি ওর লুকটা, বিয়ের লুকটা কীরকম হয়। তো ওর কাছে থেকেও জেনে নেব যে ও কীরকম সাজতে চাইছে। ও প্রত্যেকটা লুকই আমার উপর ছেড়ে দিয়েছিল, বিয়েরটাও সেম। আর্টিফিশিয়াল স্মাইল দিও না, মন থেকে আসো। কেমন সাজবে বলো? প্রতিদিন একই কথা। আমার সেই দিনের ব্রাইড কিন্তু ভীষণ 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 ভালো ছিল। প্রত্যেকটা লুক আমার কাছ থেকে নিয়েছে এবং প্রত্যেকটা দিন ও এতটাই মজাতে ছিল, ভীষণ ভালো লেগেছে ওর সাথে কাজ করে, মানে ওর উপর কাজ করে। তো পুরো মেকআপটা করতে করতে ভীষণ মজা করেছি। আর সাথে নিশার সাথেও মজা করছিল। তো ওর মুখটা দেখো, যত মেকআপটা প্রসেসগুলো বাড়ছে আরও ওর বিউটিটা যেন ইনহ্যান্স হচ্ছে। তো মেকআপের থ্রু কিন্তু আমাদের স্কিন টোনকে লাইট করা নয়, আমাদের যেটা নিজের ইনার বিউটি আছে সেটাকেও আরও বেশি করে ইনহ্যান্স করা, এটাই আমাদের কাজ। তো এখানে দেখো, ওর মেকআপটাও কিন্তু আমি প্রত্যেকের মতো ভীষণ সফট একটা ন্যাচারালের উপর করার চেষ্টা করেছি।
তো তোমাদের ওর ফাইনাল লুকটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও। যেহেতু আমার সেকেন্ড ব্রাইড ছিল তাই ওর একটু তাড়াহুড়ো ছিল, তাই খুব বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি, অল্প একটু ক্লিপ নিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ওর কোন লুকটা সবথেকে বেশি ভালো লাগলো, আইব্রো ভাত, হলদি, বিয়ে না রিসেপশন, কোনটা সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে নিই, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হতে চলেছে অগাস্ট থেকে, তাই যারা যারা চাইছো আমাদের এই ব্রাইডাল ব্যাচে জয়েন করতে চটপট করে নিজেদের সিট বুকিং করে নাও। আমাদের ফোন নাম্বার 9064315418। তো এই ছিল আমার টোটাল দিনের সারাদিনের কাজগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।